আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মোহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে ধারাবাহিক তাফসির হয় শনি রবি, আমরা যারা আসতে পারি নিয়মিত, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। আমাদের সাথে সাথে আমাদের মা বোনরাও আসেন। এই জন্য কথা শুরু করার আগে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কলেমায় শুকুর একবার আদায় করি, সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রত্যেকটা সময় আমি কিন্তু এই খুতবাতুল হজ পড়ি। আজকে এটার অর্থ সহ বলতেছি, কারণ এইটার অর্থ এই খুতবাতুল হজ রসুল যখন বলতেন, সাহাবীরা, এক সাহাবী রসুলের কাছে চলে আসছেন, হে আল্লাহর রসুল, এত অসাধারণ কথা এটার ভিতরে, আমরা অনেকে অর্থ জানি না। আজকে আমি সংক্ষেপে এটার অর্থ, এই জন্য আমি খুতবাতুল হজ পুরাটা পড়িনি, অল্প অর্থগুলো আমি বলে দিতেছি, অনেকেই জানেন। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করতেছি। নাস্তাঈনুহু, আমরা তার কাছেই সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুহু, আমরা তার কাছেই ক্ষমা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের ভিতরের যত খারাপ বিষয়াদি আছে সেটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তার কাছে পানা চাই। ওয়ামিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যত খারাপ কাজকর্ম আছে, যত খারাপ আমল আছে, হে আল্লাহ, এগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন তারে কেউ গোমরা করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে গোমরা করেন তারে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই, আর তার কোনো শরিক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আম্মা বাদ, এর পরের কথাগুলো দেখেন, এখানে তো হেদায়েতের কথা বলছে। আল্লাহ যারা হেদায়েত দিতে চান কেউ গোমরা করতে পারে না, যারা গোমরা করবেন তারা কেউ হেদায়েত দিতে পারে না। তারপরে ফাইন্নাল খয়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবসময় বলতেছি ফাইন্না খয়রাল হাদিস, খয়ের সুপারলেটিভ ডিগ্রি, এই আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের কথা, কালামুল্লাহ, সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম হচ্ছে আল্লাহ তাআলার কথা, এর থেকে উত্তম হাদিস আর নাই। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব উত্তম পথ পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর উপরে আর এর থেকে সুন্দর পথ পদ্ধতি আর কারো নাই। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট হতেছে দ্বীনের নামে নব আবিষ্কৃত জিনিস। দ্বীনের নামে এত সুন্দর সুন্দর ইবাদত আমারে মুরব্বি শিখাই দিছে, এটা হলো বেদাত। বুঝতেছেন কথা? এটা অনেকের মাথায় ঢুকে নেই এখন, না ঢুকলে গুনাহগার হবেন, বেদাত জাহান্নামে নিয়ে যাবে। যত নব আবিষ্কৃত আমল আছে নতুন, যেটা রসুল শিখাই দেন নাই, সাহাবীদেরা করে নাই, যত রকমের আছে সব দ্বীনের নামে নব আবিষ্কৃত বিষয়, সেগুলো হইতেছে সবচেয়ে নিকৃষ্ট। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নব আবিষ্কৃত দ্বীনের নামে এগুলো সব বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, যত বেদাত করবেন সব পথভ্রষ্টতা, ভ্রষ্টতা।
ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যত এরকম বেদাত করবেন সব জাহান্নামে নিয়ে যাবে। কয় আমল কইরা জাহান্নাম, তোমার তো এটা করতে বলে নাই। আমি প্রত্যেকটা লেকচারে কিন্তু এইটা পড়তেছি, তাই না? যারা আসেন সব সময় পড়তেছি, আমরা নিয়মিত শুনতেছি, কিন্তু এটার অর্থ শুই না। একটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, এত অসাধারণ কথা এটার মধ্যে। আসলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউরে হেদায়েত না দিতেন, তাহলে আমরা কখনোই হেদায়েতের উপর চলতে পারতাম না। আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েতের উপর চলা যেত না। এই জন্য আমরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার কালেমা শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন জান্নাতে যখন যাবে, জান্নাতে যায় জান্নাতীরাও কিন্তু একটা দোয়া করবে, একটা কথা বলবে, যেটা আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা, সুউচ্চ স্থান, 206টা আয়াত আছে, 43 নম্বর আয়াতের মাঝখানে এই কথাটা আছে। জান্নাতে যাও জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবে, কি বলতেছে? সেই রবের প্রশংসা, যেই রব আমাদেরকে হেদায়েত দান করছেন। সেই রব যদি হেদায়েত না দিত, আমরা তো হেদায়েতের রাস্তাই পাইতাম না, হেদায়েতই পাইতাম না। হেদায়েত আসে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। একজন আলেম আর একজন দ্বীনের দায়ী আমাদেরকে কি করে? শুধুমাত্র আল্লাহর সাথে কানেক্ট করে দেয়, হেদায়েত দিতে পারে না, আল্লাহর সাথে শুধু কানেকশন করে দেয়। আমরা অনেক সময় বলি যে অমুকের কথা খুব সুন্দর, অমুকে যখন কথা বলে ওনার আলোচনাগুলো খুব ভালো লাগে। আসলে কিন্তু অমুকের কোনো দাম নাই, অমুকের কথারও কোনো মূল্য নাই, অমুকের কোনো ভ্যালু নাই যদি না সে আল্লাহর কথাগুলো বলে, যদি না সে কোরআনের কথা বলে। অমুকের কোনো ভ্যালু নাই, কোনো দামই নাই। আপনি দাম দেন গিয়া, আল্লাহর কাছে বিন্দুমাত্র দাম নাই। কথাগুলো বুঝতে পারতেছেন তো না? আমি এগুলা সাজাইছি যাতে বুঝেন। আল্লাহর কোরআনের কথা যারা বলে, আপনি কেন তার কথা আমার কথা পছন্দ করেন? কারণ হইতেছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, এই জন্যই পছন্দ করেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কাছে এমন একটা জিনিস আছে, যদিও আমরা সবাই এটার উপরে আমরা এখন আমল করতেছি, সেটা হইতেছে কোরআনের মজলিসে বসা। এই যে কোরআনের মজলিস, এই কোরআনের মজলিসে বসা, কোরআনকে ভালোবাসা। কোরআন কি? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। এর চেয়ে দামি জিনিস দুনিয়ার মধ্যে আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সম্মানিত করেছেন। কোথায় বলছেন? কোরআনকে যে সম্মানিত করছেন অনেক আয়াত আছে। একটা প্রসিদ্ধ আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা বাকনা বাসুর 286টা আয়াতের সূরা, এর 185 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল করছি। এটা সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত, আর এইটাই তোমাদের দেখাইয়া দিবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বাতিল, কোনটা হক। এই কোরআন ছাড়া সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এই জমিনের উপর আর একটা কিতাবও নাই। তুমি এত কিতাব খুঁজে বাইর করছো, ওটা তো কোনোদিন সত্য মিথ্যার পার্থক্য করে দিতে পারবে না। ওটা ভেজাল লাগাবে, খালি ভেজাল লাগাবে, খালি ভেজাল লাগাবে। এই ওইতে এটা কইছে, ও যে ওইটা কইছে, ও যে ওইটা কইছে, এরকমই করতে থাকবে। কারণ বিভিন্ন দলের কিতাব আছে, এক একজন এক এক দলেরটা বলবে, ও আরেকটার। এই জন্য এইটা বলতেছে ওয়া বায়িনাতিম মিনাল হুদা, এটা আমি বলতেছি আল্লাহর কথা, আমার না। কইছি না কালামুল্লাহ, কালাম উল্লাহ, আল্লাহর কালাম কথা, কালামুল্লাহ আল্লাহর কথা। তো আল্লাহ নিজের মুখ দিয়া বলতেছেন, এটা কাবাগরের কথা না, এটা রসুলের কথা না, এটা কোনো অলি আল্লাহর কথা না, স্বয়ং আল্লাহর জবানের কথা। এগুলো বুঝতে হবে। স্বয়ং আল্লাহ বলতেছেন বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য আর মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ। তুমি যদি সত্য মিথ্যা জানতে চাও, এই গ্রন্থের কাছে আসো, এই তোমার এই সত্য আর মিথ্যা বইলা দিবে। আরেকজনের কাছে যে একই জায়গা, ও তো ওর দলেরটা বলবে। বুঝতে পারছেন? এটা মানুষের জন্য গাইডেন্স এই কোরআন, আর সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্য আল্লাহ এই কোরআনরে দিছেন। এটা লাইট হিসাবে কাজ করবে। এই কোরআন হচ্ছে লাইট, আলো। এই কোরআন দিয়া আপনি বুঝতে পারবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল।
এটা চেনার জন্য আপনাকে কোরআনের সাথে থাকতে হবে। একটা জিনিস বলতেছি আজকে এই মজলিস থেকে যাই না যান, আবার ভেজাল করবেন না, আগে না বুঝলে আমি আবার বলবো। সেটা হইতেছে আপনাকে আমাকে আহলুল কোরআন হইতে হবে। অনেকে বুঝেন নাই আহলুল কোরআন, একটা দল বেরিয়েছে আহলুল কোরআন, ওইটা বলি নাই। এটা না বুঝাই দিলে আহলুল কোরআন হইতে হবে, কোরআনের পরিবার। পরে ভাঙ্গা দিতেছি, নাহলে মনে হবে না একটা দল আসছে আহলুল কোরআন, এরা আহলে কোরআন। কারণ কি, ওরা মুনকিরিনে হাদিস, হাদিস মানে না। ভালো করে বুঝেন, রেল লাইন কোনো সময় যায় দেখবেন না দুইটা একসাথে মিলছে, যদি মিলে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হ্যাঁ, যদি আপনারটা মিলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এটা প্যারালাল, কোরআন আর হাদিস প্যারালাল চলবে, রসুলের সুন্নাত প্যারালাল চলবে, এটা প্যারালাল চলবে। কেমনে আমি বলে দিতেছি যে আহলুল কোরআন কেন হবেন। এইখানে যেহেতু আসছেন ভালো করে শুনেন যে আহলুল কোরআন বলতে ওই দলের বুঝেন না, বারবার বলতেছি, যেটা মুনকিরিনে হাদিস। মনে রাখবেন, দেখেন যেহেতু এই কথা এসে গেছে তাই একটু বলি। কোরআনকে আল্লাহ তাআলা, কোরআনরে আল্লাহ কি বলছেন? 15 নম্বর সূরা, সূরা হিজর। হিজর মানে পাথুরে পাহাড়, আছে 99টা আয়াত। 9 নম্বর আয়াতটা দেখেন আল্লাহ কোরআনকে কি বলছে। কোরআনের আরেক নাম জিকির। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয় আমি এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই অবশ্যই আমি কোরআন নাজিল করছি, আমার দায়িত্ব, আমি এটারে হেফাজত করব, আমি এটারে সংরক্ষণ করব। এটা মনে রাখেন, কোরআনরে আল্লাহ বলতেছেন জিকির। এখানে আল্লাহ কোরআনরে যে শব্দে উল্লেখ করছেন এটা হলো জিকির। আল্লাহ তাআলা আরেক আয়াতে কি বলতেছেন এবার দেখেন। এই যে আমি বললাম, নাইলে আহলুল কোরআন বলতে আপনি মুনকারিনে হাদিস যেই দলটা আছে ওইটার কথা বলি নাই। কেন বলি নাই এখন বুঝবেন। ওই দল যে গোমরাহ সেটা কেন এই আয়াত দিয়ে প্রমাণ হয়ে যাবে। এখানে তো জিকির বলছে আল্লাহ কোরআনকে। 16 নম্বর সূরা নাহল, নাহল মানে মৌমাছি, 128টা আয়াতের এই সূরাটার ভিতরে 44 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর, ও আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকা তোমার উপরে, তোমার কাছে আমি পাঠাইছি জিকির, এই কোরআন। জিকির কোরআন, আমি তোমার কাছে এই কোরআন পাঠাইছি। কেন পাঠাইছি নবী? লিতুবাইয়িনা লিন্নাস, তুমি এই কোরআনটা মানুষের কাছে খুইলা খুইলা বর্ণনা করবা, ব্যক্ত করবা, তুমি ব্যাখ্যা করবা, তুমি বয়ান করো, মানুষের কাছে বয়ান করে দাও, তুমি ব্যাখ্যা করে দাও। রসুল তুমি আমার এই কোরআনকে ব্যাখ্যা করো। কোরআন আল্লাহর কথা, আল্লাহ কয় আমার কথাগুলা মানুষের কাছে তুমি ব্যাখ্যা করো। তাহলে রসুল কি ব্যাখ্যা না করে ছাড়বে? আল্লাহর আদেশ, তাহলে রসুল ব্যাখ্যা করতেছে, এইটু বুঝেন। কি বলছে এরপরে? লিতুবাইয়িনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহি ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি মানুষের কাছে কি বলতে চাইছি এটা তুমি মানুষকে বলো, যাতে করে তারা চিন্তা ভাবনা করে। বুঝছেন আয়াতের অর্থ? হে নবী, আমি তোমার কাছে যে কোরআন দিছি, কোরআনটাতে আমি তাদের কাছে কি মেসেজ দিছি, এই মেসেজটা তাদের কাছে ব্যাখ্যা করো, ব্যাখ্যা বয়ান করো, তারা যেন বুঝতে পারে, এটা নিয়ে যেন একটু চিন্তা গবেষণা করে, ফিকির করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাখ্যা করার দায়িত্ব কার? রসুলের। এখানে আল্লাহ জিকির শব্দ ব্যবহার করছেন, আমরা বুঝলাম যে এই কোরআন যেমন আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত করব, তাহলে ওই কোরআনের ব্যাখ্যাটাই রসুল করছে, তাহলে ব্যাখ্যার হেফাজত তো আল্লাহ করবে। আল্লাহ কইছে তুমি ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যার হেফাজতও তো আল্লাহ করবে। তো ব্যাখ্যাটাই হলো হাদিস, ব্যাখ্যাটাই হলো রসুলের সমস্ত হাদিসগুলা, তাহলে হাদিসও আল্লাহ রক্ষা করবেন। এবার বুঝছেন হেফাজত? তাহলে যেমন আল্লাহ তার এই কোরআনকে হেফাজত করবেন, ঠিক তেমনি এর ব্যাখ্যাকেও হেফাজত করবেন। কেন করবেন? কারণ এই ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল তার মুখ দিয়ে কথা বলছেন, তাহলে রসুলের মুখের কথা এটা আল্লাহ কেন হেফাজত করবেন? কারণ আল্লাহ গ্যারান্টি দিয়া সিল মেরে দিছে। আমি প্রায় এই আয়াতটা বলি, 53 নম্বর সূরা নজম, সূরা নজম 62টা আয়াতের এই সূরা, বাংলা অর্থ তারকা, 3, 4, 5 নম্বর আয়াত। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। কি বলতেছেন এখানে? nor does he speak of his own voice, own desire, নিজে যা মন চায় তাই কয় না, নিজের প্রবৃত্তি তারও নাই আমার মন চাইছে এই কথা রসুল বইলা ফেলায় না, শুধু সেই সব কথাই বলে যা তার কাছে ওহী করা হয়েছে, তার কাছে যা ওহী করা হয়। বুঝছেন না? যা ওহী করে, কে ওহী করে? আল্লামাহু শাদীদুল কুওয়া, এক শক্তিশালী ফেরেশতা জিবরিল আমিন পাঠিয়ে দেই আমি আল্লাহ তারে বলি যাও শিখিয়ে দিয়ে আসো, ওহী করে দেয়। তাহলে কি হয়েছে? রসুল যে ব্যাখ্যা দিতেছেন এই ব্যাখ্যাটা আল্লাহ আবার বলেন, সে নিজের মন গড়া কথা বলে না, তার মানে ব্যাখ্যাটাও আল্লাহ শিখাই দিছে। তাহলে এই ব্যাখ্যা, কোরআন যদি আল্লাহর হেফাজতের দায়িত্ব হয়, ব্যাখ্যাও আল্লাহর হেফাজতের দায়িত্ব। পরিষ্কার হয়েছে কিনা? আচ্ছা, তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কোনো কথা বলেন না, যা তার কাছে ওহী করা হয় তিনি শুধু তাই বলেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ প্যারালালি চলতে থাকবে। প্যারালাল এর ব্যাখ্যা নিতে হলে, কোরআনের ব্যাখ্যা নিতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যাই নিতে হবে। যাই হোক, কোরআন আপনাকে আমাকে সম্মানিত করবে যদি আমরা কোরআনের সাথী হই। এইবার আসেন আহলুল কোরআন কেন বলছি, নাইলে মনে হবে আহলে কোরআন একটা দল। রসুল ব্যাখ্যা করবে বলছে না, রসুল ব্যাখ্যা করে দিছে আহলুল কোরআন কারা। সুনানে নাসাই শরীফের একটা হাদিস, এই হাদিসটা আহমদ মুসনাদে আহমদেও আছে, বাইহাকিতেও আছে, ইবনে মাজায়ও আছে। বর্ণনাকারী কে? আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস। আল্লাহ রসুল বলতেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিবার আছে, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিবার আছে। বুঝছেন? এই কথাটা যখন শুনছে সাহাবীরা চিন্তা করে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারে তো আল্লাহ জাহান্নামে কোনোদিন দিবে না, আল্লাহর পরিবার কারা? নিশ্চয়ই মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে। তো এই কথা শোনার পরে সাহাবীরা তো উদ্গ্রীব। ক্বালু, তারা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, মানহুম, তারা কারা? কারা আল্লাহর পরিবার? আল্লাহ রসুল এবার বলতেছেন ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, এই কোরআন নিয়ে যারা চলে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুধাবন করে, নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র এগুলো নিয়ে কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের কথাবার্তা বলে, এরা হলো কোরআনের পরিবার এবং এরা হলো আল্লাহর সন্তোষ ভাজন। খাসাতুহু, আল্লাহর পরিবার, এটা অনেক দামি বিষয় তো নাকি? আল্লাহর পরিবার কে? কি আল্লাহ তাআলা আল্লাহর পরিবারকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? মনে হয় দিবেন না। কিন্তু তাহলে কারা আল্লাহর পরিবার এটা জানার জন্য সাহাবীরা উদ্গ্রীব হয়ে গেলেন। তাই সাহাবীরা জিজ্ঞাসা করলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হচ্ছে কোরআনের পরিবার এবং এরাই হচ্ছে আল্লাহর পরিবার। ওয়া খাসাতুহু, এবং আল্লাহ তাআলার বিশেষ ভাজন। কাজেই আমিও যদি চাই, আপনিও যদি চান, তাহলে আল্লাহর বিশেষ ভাজন হইতে হলে আমাদেরকে কোরআনের সাথে তো সম্পর্ক রাখা লাগবে। দেখেন কোরআন মানুষকে কিভাবে চেঞ্জ করে। কোরআন মানুষকে চেঞ্জ করবে, সম্মানিত করবে বলছে না? কোরআন কেমনে চেঞ্জ করবে? আল ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, নামটা মনে রাখেন। আল ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আল্লাহওয়ালা স্কলার ছিলেন। আসলে কি ছিলেন পরে হয়েছে আর কি। বড় একজন আলেম ছিলেন। তার হিস্ট্রিতে দেখা যায় তিনি ছিলেন বড় একটা ডাকাত। তারিফের কিতাবে পাওয়া যায়, হুজুর জানে যে উনি একজন ডাকাত ছিলেন। এরকম একদিন ডাকাতি করতেছে, ডাকাতি করার পরে যাওয়ার পথে দেখে এক বাসার থেকে কোরআনের একটা আয়াত তার কানে আসতেছে। 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ, লোহা, 57 নম্বর সূরা, 29টা আয়াত, 16 নম্বর আয়াত কি বলতেছেন আল্লাহ? আলাম ইয়ানিল্লাযীনা কাফারু, না
আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এইটুক সে শুনছে, আয়াতটা পুরাই শুনছে, এইটুক আমি আগে ভেঙে দেই। বলতেছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ও ঈমানদার, ও মোমেন, তোমার কি এখনো সময় হয় নাই আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর কথা স্মরণ কইরা তোমার দিলের মধ্যে একটু প্রকম্পন হবে, একটু কম্পন হবে, তোমার শরীর শিহরিত হয়ে উঠবে, লোম পশম খাড়াইয়া যাবে। তোমার কি এখনো সময় হয় নাই ও ঈমানদার? তারপর আবার এরকম একটা সত্য কিতাব আমি তোমার কাছে দিছি, ওয়ামা নাযালা মিনাল হক, আমি একটা সত্য, সব কিছু সত্য সহ কোরআন তোমার কাছে পাঠাইছি, এরপরও কি তোমার শরীরের মধ্যে একটু প্রকম্পন আসে না আমি আল্লাহর কথা স্মরণ কইরা? তখন সে বলতেছে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো শরীরের প্রকম্পন আসছে আল্লাহ, আমার তো পরিবর্তন হওয়া দরকার। সাথে সাথে ওই দিন থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করছে। এরপরে দেখেন আজকে তার ডাকাত সর্দার, তার নামের আগে আমি বলছি কি আল ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, যে মারা গেছে, যে কয় টুকরা করছে আনার, কই আনার রহিমাহুল্লাহ কইছে? কেউ বলবে? তো উনি তো ডাকাত থেকে এটা হয়েছে, সম্মান কে দিছে? কোরআন, কোরআনের আয়াতে তারে চেঞ্জ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে মুমিনদের কি এখনো এই সময় আসে নাই আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রকম্পিত হবে? সেই সময় কি এখনো মুমিনদের হয় নাই? অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে সত্য সহকারে প্রেরণ করেছেন। এই আয়াত শোনার সাথে সাথেই তিনি উত্তর দিলেন যে অবশ্যই অবশ্যই সময় আসছে বালা। ওই দিন থেকেই সে কী করলেন? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করলেন, যে তার নাম এখন বলার সময় রাহিমাহুল্লাহ বলছি আমি। আল্লাহ তার উপর রহম করুন। কোরআন মানুষকে এইভাবেই সম্মানিত করে দেয়, অথচ আমরা কোরআনের সাথে থাকতে চাই না। দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় এইভাবে যেয়ে বসি, তাফসির শুনি, মাহফিল শুনি, অনেক লেকচার শুনি, সেমিনারে যাই, তাই না, অনেক হালাকায় যাই, কিন্তু নিজেরই কোরআন পড়তে হবে। আপনি যদি নিজেরে এনলাইটেন করতে চান, আলোকিত করতে চান, নিজের ভিতরে আলো জ্বালাইতে চান, অবশ্যই আপনাকে কোরআনকে নিজে পড়তে হবে, নিজেরে পড়তে হবে কোরআন। আল্লাহ এই আয়াতের পরে কি বলছেন দেখেন, এরপরের কি আয়াতের অংশটা, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা, তারা যেন তাদের মতন না হয়, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, যাদের কাছে ইতিপূর্বে কিতাব পাঠানো হয়েছিল, ইহুদি খ্রিস্টান এদের কথা বলছে, ইতিপূর্বে তাদের কাছে কিতাব পাঠানো হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদ, কিন্তু তারা অনেক সময় অতিবাহিত করছে, ওদের কিতাব পড়েও নাই, কিতাবে আল্লাহ কি বলছে জানতেও চায় নাই, কিতাবের কোনো জ্ঞান ট্যান তাদের ছিল না, কিতাব থেকে অনেক দিন তারা দূরে ছিল। দূরে থাকার কারণে ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতন শক্ত হয়ে গেছে। কেন বলতেছে এটা? আমরা তো কোরআন খুইলা দেখি না, কিতাব থেকে দূরে, কিতাবের জ্ঞান নিতে চাই না। কিতাব বলতে যদি বলে কেউ কিতাব, বুঝবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন। জিজ্ঞাসা কিতাবের সংজ্ঞায় কি লেখা আছে আরবিতে, বুঝছেন তো? তাহলে এখানে দেখেন কি বলতেছেন আল্লাহ এই আয়াতের পরে যেটা বললেন, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, আর তারা লম্বা সময় কিতাবের জ্ঞান থেকে দূরে ছিল, বহুদিন কিতাবের জ্ঞান থেকে দূরে থাকার কারণে ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি যে ভাই আমার কোনো কান্না আসে না, এত গুনাহ জীবনে কিন্তু কান্না আসে না। আল্লাহর সামনে দাঁড়ালে আমি নিজের কি করি, রেকটিফাই করতে পারি না, বিশুদ্ধ করতে পারতেছি না, অ্যাকনলেজ করতে পারতেছি না যে আমি কতটা পাপী, কতটা সিনফুল। এটা কেন হয়? কারণ আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এই শক্ত অন্তরের, যাদের অন্তর কলব শক্ত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? এগুলারে দিয়া জাহান্নাম ভরবে। 7 নম্বর সূরা আরাফ, 7 নম্বর সূরা আরাফ, 3টা দোষের কথা প্রায় বলি আমি। 7 নম্বর সূরা আরাফে আছে 206টা আয়াত, 179 নম্বর আয়াত,
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তিনটা জিনিস বলছেন আল্লাহ। আগে কয় লামে তাকিদ, কদ নিশ্চয়ই, জোর দিতে বলার জন্য লামে তাকিদ, কদ নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই আমি আমার এই জাহান্নামরে পূর্ণ করব ওই সকল জিন আর মানুষ দিয়া যাদের তিনটা দোষ আছে। কোন তিনটা দোষ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিছিলাম। এখানে ভালো করে একটু খেয়াল করেন, কলব দিছিলাম, কলব। অনেক সময় লেগে যাবে, বলি কলব। এই কলব দেওয়ার পরে, কলব লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দেওয়ার পরে কলব দিয়ে সে চিন্তা ভাবনা করে নাই। কলব কোনটা? চিন্তা ভাবনা করে কি দিয়া? ব্রেন দিয়া না হৃদয় দিয়া? বলেন। হ্যাঁ, এখন ভালো করে বুঝেন। মানুষ তো কয় ব্রেন দিয়া চিন্তা ভাবনা করবে, আর আল্লাহ বলেন কলব দিয়া দিছিলাম, কলব দিয়া চিন্তা ভাবনা করে নাই। আগে এইটাই শেষ করি। এই কথাটা আল্লাহ বলছে 1450 বছর আগে, যখন বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না, বিজ্ঞানের কোনো কিছুই ছিল না, চিহ্ন মাত্রও ছিল না বিজ্ঞান কি জিনিস। তাহলে সেই সময় আল্লাহ আয়াত নাজিল করে দিছেন জিবরিল আমিনের মারফতে রসুলের উপরে আরবের মরুভূমিতে। কোন প্রযুক্তি আছে তখন? এইবার বুঝেন, ভালো করে শুনেন। এই কলব, এইটাই যে কলব, নাহলে মনে হবে কলব এটারে বলতেছেন কেন? কলব দিয়ে তো আল্লাহ ব্রেনও বলতে পারতো। আপনারা কে কইছে এটা? এইভাবে সাহাবীরা বসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, রসুল এবার আঙ্গুল দিয়া দেখায় কলব কোনটা। এখন যদি একটা বাচ্চারে কোন বাবা নাক কোনটা, সে তো এরম করে না। হ্যাঁ, 3 বছরের বাচ্চা দেখেন নাক কোনটা, এরম করে না। তাহলে রসুল এরম করতেছে, দেখেন কলব কোনটা। হাদিসটা আগে বলি, 52 নম্বর হাদিস, বুখারীর হাদিস। বুখারীর হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, মুসলিমেও আছে। বুখারীর নাম্বারটা আমার মনে আছে, এজন্য বললাম। 52 নম্বর হাদিস, বুখারীর হাদিস। রাবি হইছে নুমান ইবনে বাশির। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলতেছেন, আলা, আলা মানে সাবধান, আলা মানে জেনে রাখো, আলা মানে শুনে নাও, আলা মানে বুঝে নাও, আলা মানে মনে রাখো। আলা শব্দটা কোরআনে আসছে 39 বার। আল্লাহর এতগুলো অর্থ। আল্লাহ রসুল শুরু করতেছেন, আলা তোমরা সাবধান, তোমরা শুনে রাখো, জাইনা রাখো। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাদ সালাহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাদ ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেটা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়। এবার আল্লাহ রসুল বলেন, আলা জাইনা রাখো, ওয়াহিয়াল কলব। কই হাত দিছে? বাম পাশের নিপ্পলের 2 আঙ্গুল নিচে হাত দিয়ে বলছে, আলা ওয়াহিয়াল কলব, জাইনা রাখো এটা কলব। আমরা জানি হার্ট, কলব, হৃদয়, অন্তর, এইটা খালি পাম্প করে। এটা শুধু পাম্প করে না, বিজ্ঞান বললে বিশ্বাস করে, আল্লাহ কইলে কয় ধুর, নবী কইলে কয় ধুর। আসলে তো দিলের ভিতরে বলে, এটা বাহিরে দিয়ে জেরমি থাকি, দিলের ভিতরে কাকি ধুর। বিজ্ঞান কইলে হয়, দেখছেন বিজ্ঞান আবিষ্কার করছে, একের কোনো সন্দেহ নাই। এইবার দেখেন 33 বছর আগে বিজ্ঞান কি বলে। আল্লাহ বলছেন 1450 বছর আগে, 33 বছর আগে বিজ্ঞান কি বলে। 1991 সাল পাবলিশড হয়েছে, ডিসক্লোজ করছে, প্রকাশ হয়েছে 1994। 33 এরকম, 91 ধরলেই 33। কে আবিষ্কার করছে? ডাক্তার DJ আরমার। কি আবিষ্কার করছে? আমি তার ভাষায় আগে বইলা নেই, আমি অর্থ করে দিব। There are approximately 40,000 specialized sensory neurites are located in the heart. They have a networks, they have neurotransmitters, they have proteins and other supporting cells. These are collectively called little brain in the heart. That means human heart has a brain. It acts independently just like brain proper. They can remember, they can learn, they can feel, even they can sense. 1991 সালে ডক্টর DJ আরমার বলেন, আমাদের যে ব্রেন আছে, ব্রেনে প্রায় 100 কোটি নিউরনাল সেল আছে, সারা শরীরে সেল আছে। এক একটা সেল এক এক রকম, জিহ্বার সেল একরকম, চোখের সেল একরকম, চামড়ার সেল একরকম, ব্রেনের সেল এগুলা
স্মৃতিশক্তি ধারণ করতে পারে, এদের আবেগ আছে, অনুভূতি আছে, চিন্তা শক্তি আছে, ইমোশন আছে। এই ব্রেনের সেলের মধ্যে যেটা থাকে সেটারে বলে নিউরোনাল সেল, স্নায়ুকোষ। এই নিউরোনাল সেলের মধ্যে একজন ডেনড্রাইট আছে, কানেকশন, নেটওয়ার্ক। এইখানে প্রায় 100 কোটি নিউরোনাল সেল পুঞ্জীভূত অবস্থায় ব্রেনে আছে। যেইখানে শরীরের যেই জায়গায় নিউরোনাল সেল পুঞ্জীভূত অবস্থায় থাকবে সেই জায়গাটা ব্রেনের মতো চিন্তা করতে পারে। এখন তারা দেখতেছে ব্রেনের যে স্পেশাল নিউরোনাল সেল আছে সেগুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, প্রোটিন আছে, সাপোর্টিং সেল আছে, নেটওয়ার্ক তৈরি করছে। এগুলা চিন্তা শক্তি করে, গবেষণা করতে পারে, এদের আবেগ অনুভূতি সব আছে। তা এখন দেখে হার্টের মধ্যে শুধু হার্ট পাম্পই করে না, হার্টের মধ্যে একটা জায়গায় প্রায় 40,000 স্পেশাল সেন্সরি নিউরাইটস, এই ব্রেনের নিউরোনাল সেলগুলো এক জায়গায় আছে 40,000। এবং দেখে ব্রেনের উপরে নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্টলি দে ক্যান রিমেম্বার, দে ক্যান লার্ন, দে ক্যান ফিল ইভেন সেন্স। এদের আবেগ অনুভূতি চিন্তা শক্তি গবেষণা করার শক্তি সব আছে। তখন তারা এটার নাম দিলেন এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট। হার্টের মধ্যে একটা ব্রেইন আছে যেটা ওই ব্রেনের উপরে নির্ভর করা লাগে না, ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করে। এরা বলছে 33 বছর আগে 1994 অক্সফোর্ড ইউনিভার্সিটি নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট এটারে পাবলিশ করছে। তার মানে লোক সমাজে প্রকাশিত হয়েছে 1994, 33 হয় নাই, 30 হয়, তাই না? 30 বছর। আল্লাহ বলছেন 1450 বছর আগে, রসুলও জানাই দিছেন। এই সেই আয়াত দেখেন, আল্লাহ বলেন আমি জাহান্নাম পরিপূর্ণ করব কাদেরকে দিয়া? যাদের কলব দিছি, কলব দিয়া আবেগ অনুভূতি চিন্তা ভাবনা কোনো কিছুই করে নাই। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ দিছিলাম, চোখ দিয়া দেখে নাই। কি দেখে নাই? আমার কোরআন দেখে নাই, আমার রসুলের জিন্দেগি দেখে নাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিছিলাম, কান দিয়ে আমার কোরআনের কথা শুনেই নাই, কোরআনের তাফসিরে আসে নাই। আর তাফসিরে আসতে ইচ্ছা করে না, তাফসির হইলে এশার নামাজটাই পড়ে না, অন্য জায়গায় পড়ে। বুঝছেননি? তারপরে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এগুলা কি জানো? এগুলা গৃহপালিত পশু। কয় গৃহপালিত পশু কোনটা? কয় গরু, ছাগল, রাম ছাগল, ভেড়া। তারপরে বলে বালহুম আদল, না না না, এগুলার থেকেও নিকৃষ্ট। এগুলার থেকে নিকৃষ্ট কোনটা? কয় কুত্তা আর শুয়োর। কুত্তা আর শুয়োর কোথায় আছে? কুত্তা আর শুয়োর অনেক সময় লাগবে। কুত্তা আর শুয়োর কোথায় আছে দেখেন, যদি আমি আরেক জায়গায় চলে যাই। 41 নম্বর সূরা হামিম সাজদা, হামিম সাজদা 41 নম্বর সূরা 44 নম্বর আয়াত। হামিম সাজদায় আছে 54টা আয়াত। 44-এর শেষের দিকে আল্লাহ বলতেছেন কুল, হে নবী বলেন, আমরের সিগা আদেশ করছে, নবী বলেন হুয়া লিল্লাযিনা আমানু। হুয়া মানে কোরআন। যারা এই কোরআন নিয়ে চলে, কোরআন বিশ্বাস করছে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া জীবন গড়ার চেষ্টা করে, হুদাউ ওয়া শিফা, এই কোরআন তার জন্য হেদায়েত এবং সমস্ত রোগের শেফা। এখানে অন্তরের রোগ বলে নাই, সারা শরীরের সমস্ত রোগের শেফা। তুমি কোরআন নিয়ে চইলা দেখো। তারপরে বলছেন ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরু ওয়া হুয়া আলাইহিম আমা। আর যারা কোরআনের প্রতি বিশ্বাস নাই, কোরআনের প্রতি কোনো দরদ নাই, তাদের জন্য, তাদের তো 2 কানই বধির। আল্লাহ বলে তাদের তো আমি কান দিছিলাম, 2 কানই তো বধির। তাদের জন্য এই কোরআন হবে অন্ধত্বের কারণ। অন্ধ কইরা উঠাইবো, কালকে বলছি না, অন্ধ কইরা উঠাইবো হাসরের ময়দানে। তারপরে বলছেন উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ, এরাই তারা যাদের কাছে কোরআনের কথা বলা হয় কিন্তু মনে হয় যেন অনেক দূরে দাঁড়ায় রয়েছে, কোরআনের কথা তার কানে ঢুকে না। আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ বলেন 2 নম্বর সূরা বাকারা, বাকারা 286টা আয়াতের এই সূরার 171 নম্বর আয়াত। আল্লাহ বলেন এদের উদাহরণ তোমাদের বুঝাই দেই। ওয়ামাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানাইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মান বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। উদাহরণ দিছে আল্লাহ, কামাসালুল লাযিনা কাফারু, এদের উদাহরণ কেমন জানো? কামাসালিল লাযী, এদের উদাহরণ হচ্ছে ইয়ানিকু, না কা ইয়ানিকু, কর্তা ফাইল হইছে না এক। এদের উদাহরণ হচ্ছে একটা রাখালের মতন। ওই রাখাল যেমন গরু ছাগল নিয়ে যখন যায় বাইরে সকালে ঘাস খাওয়ানোর জন্য, তখন যদি ডাইনে বামে অনেক ক্ষেত থাকে, বিভিন্ন ফসলের ক্ষেত, ফসলের ক্ষেতে ঢুকে যাবে না গরু ছাগল। রাখাল কি করে? জোরে জোরে হাক ডাক ছাড়ে, ডানে যাস না, বামে যাস না, সোজা যা, সোজা যা।
এখন ওই গরু ছাগল যতদিন বলেন সোজা বুঝে, ডাইন বুঝে, বাম বুঝে, ও আওয়াজ শুনে, আওয়াজ শুনে ভয়ে দৌড় দেয়, সোজা সোজা যায়, এই খেস না ডাইন খেস, ওর ভয়ে কিন্তু দৌড় দেয় যে বাড়ি টাড়ি যদি দেয়। রাখালের হাক ডাক শুনে বলতেছেন আল্লাহ এদের উদাহরণ ওই গরু ছাগলের মতন। তুমি যে কোরআনের কথা বলতেছো শুধু ও আওয়াজ শুনে, হাক ডাক শুনে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদান, দুআআ ওয়া নিদান মানে হাক ডাক, আওয়াজ, শব্দ, এই এগুলা ছাড়া সে কিছুই শুনে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা মুখ অন্ধ বধির, এরা কানে শুনে না, চোখে দেখে না, এরা সত্য কোনোদিন বলবে না, সত্য কথার মুখ দিয়ে আসবে না, সৎ কাজের আদেশ এরা করবে না, কারণ এদের আকল দিছিলাম, এরা আকল খাটায় না। আল্লাহ এরপরে কি বলেন? আল্লাহ সবারে বলতেছেন এবার ৮ নম্বর সূরা আনফাল যুদ্ধের লব্ধ ধন সম্পদ ৭৫ আয়াত ২১ আর ২২-এ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, এই তোমরা তাদের মতন হইও না যারা বলে হ্যাঁ শুনছি, আপনার তাফসিরে গেছিলাম, আপনার কথা শুনছি, আসলে এরা কিছুই শুনে নাই। কেন? কারণ শোনার পরে যদি না মানেন এটা কাফেরের স্বভাব, শোনার পরে না মানা এটা কাফেরের স্বভাব। তারপরে আল্লাহ বলতেছেন এরা কারা শোনার পরে মানে নাই, জানো এরা কারা, আমার কাছে এদের দাম কেমন, এটা বললে আমি আসল জায়গায় আইতেছি। ২২ নম্বর আয়াত ৮ নম্বর সূরারই, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, ইনদা মানে কাছে, আমি আল্লাহর কাছে, ইন্না নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, দাব্বাতুন এক বচন, জমিনে চলে বিচরণশীল সব প্রাণী এক বচন, আর দাওয়াবি বহু বচন। আল্লাহ বলেন জমিনে চলে এমন সমস্ত প্রাণীর মধ্যে ওইটাই সবচেয়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে। সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, কারণ তার সুম্মুন, তারে সে শুনে না, কান তার বধির হয়ে রয়েছে, বুকমুন তার মুখ দিয়া সত্য কোনোদিন আসবে না, সত্য সে মাইনেও নিবে না। সে আমার কাছে জমিনে চলে এমন সমস্ত জীব থেকে সে সবচাইতে নিকৃষ্ট। শুয়োর কোথায় চলে? আসমানে না জমিনে? তো আমি কি বলছি তাহলে শুয়োরের থেকে নিকৃষ্ট? আমি তো অনেক জীব জানোয়ারের নাম জানি না, শুয়োরের থেকেও খারাপ, জানলে সেটাই কইতাম, কারণ আল্লাহ তো সেটাই বুঝাইছে। আমার জ্ঞান শুয়োর পর্যন্ত, এই জন্য আমি কেছি ওই মানুষটা শুয়োরের থেকে নিকৃষ্ট, কারণ এটা তো আল্লাহ বলছে জমিনে চলে এমন প্রাণী সবচেয়ে নিকৃষ্ট সে, যে কান দিয়ে আমার কোরআনের কথা শুনে না, মানে না, মুখ দিয়া কোনোদিন সত্য বলে না, সত্য স্বীকারও করে না। বুঝছেন? এবার এখানে এটাই বলতেছেন, কারণ আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, এই জন্য আমাদের কান্না আসে না। এই জন্য আল্লাহ তাআলা ওই ৭ নম্বর সূরার ১৭৯ লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এটা বলছে, তাদের তো অন্তর আছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা কোনো কিছু বুঝতে পারে না। আল্লাহ তাআলা এমন অন্তর হওয়া থেকে আমাদেরকে মুক্তি দেখ, আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনার অন্তরকে আপনি যদি লাইটেন করতে চান, আলোকিত করতে চান, তাহলে অবশ্যই কোনো কিছু না, অন্তত অর্থসহ কোরআন রিডিং পড়ে যান, কারো কথা শোনার দরকার নাই। আল্লাহ কি বলছেন সেটা তো জানতে পারবেন, এইটাই একটু বোঝার চেষ্টা করেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা জানি ৩ নম্বর সূরা আলী ইমরান আছে ২০০টা আয়াত, ইমরানের পরিবার ৩১ নম্বর আয়াত, কুল, হে নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীটা আছে না, আমার নবীরে আপাদ মস্তক পদে পদে অনুসরণ করো। এটার আদর্শই মানি না, আবার অনুসরণ তো দূরের কথা। ওই রসুলের তো মোষ নাই, আমার মোষ লাগবো, রসুলের তো দাড়ি আছে, আমি দাড়ি ছাড়াটা লাগবো। কতবার বলবো? আল্লাহ এখানে কি বলছে আমি ব্যাখ্যাটা শুনবেন। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হুজুর বসে রয়েছেন, তা বা আইন, এই শব্দ মূল শব্দ তা বা আইন, ফাত্তাবিউনি এর মধ্যে আছে, ফাত্তাবিউনি ইত্তেবা, কদমে কদমে আমি আল্লাহ বলেন আমার রসুলকে অনুসরণ করো, তাহলে তোমার আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কয় আল্লাহ আমারে ভালোবাসবে, তাহলে কি হবে? আল্লাহ কয় যদি আমি তোমারে ভালোবাসি তাহলে কি হবে? তোমার যত গুনাহ খাতা আছে সব আমি মাফ করে দিব।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি গফুর, আমি রহিম, আমি তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে আল্লাহ এখানে একটা শর্ত জুড়ে দিছে। শর্তটা কি? কারে অনুসরণ করা লাগবে? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। আজকে তার একটা সুন্নত নিয়ে ব্যঙ্গ করি, অথচ সুন্নত ব্যঙ্গ করলে উম্মতি থাকতে পারবেন না। আবার শাফায়াত, আবার কি কাউসারের পানি কোন দিন পাবেন? দেখেন আমি হাদিসটা বলি, বুখারী মুসলিমের হাদিস, 5063 নম্বর হাদিস, 1401 মুসলিমের হাদিস, বুখারীর হাদিস 5063। হাদিসটা খুব ছোট, বিয়েতে নিকাতেও বলা হয় এই হাদিসটা, বিয়ার সময় কাজী সাহেব বলে হাদিসটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার রাসূলের একটা সুন্নতকে অবহেলা করলো, রাসূলের একটা হাদিস একটু অবহেলার চোখে দেখলো, ব্যঙ্গ করলো, বিরাগ পোষণ করলো, সে আমার উম্মতি না। ফালাইসা মিন্নি, আমার অন্তর্ভুক্ত না, আমার দলের ভুক্ত না, আমার উম্মতি না। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নাম্বারের জন্য বললাম 1401 মুসলিমের, বুখারী 5063। আর আল্লাহ রসুল কি বলছেন সেটা শুনেন। এই আনাস ইবনে মালিকই বলতেছেন, তিরমিজির হাদিস। আনাস ইবনে মালিকিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল এইভাবে দেখাইছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আসলে আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মা'i ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে এমনে থাকবে। এটা রাসূল, এটা আপনি, এমনে থাকবে জান্নাতে। তাহলে সুন্নাত, নবীর সুন্নাত, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার রাসূলের আপাদমস্তক অনুসরণ করো। অনুসরণ করা মানে খালি নামাজ পড়বেন, রাসূল আদর্শ না, এটা অনুসরণ না, এটা অনুসরণ না। এখন দেখেন তো এখানে কি বলছেন, আল্লাহ একটা শর্ত দিছেন, এটা একটা পরীক্ষা দিছেন। যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাই আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, এরপরে আল্লাহ তোমাদেরকে উল্টা ভালোবাসবেন। এখানে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে একটা কথা আসছে, কথাটা একটু মনোযোগ না দিলে বুঝবেন না। লাইসা শান আন তুহিব ওয়ালাকিন্না শান আন তুহাব। লাইসা শান আন তুহিব, এইটা মর্যাদার বিষয় না যে তুমি ভালোবাসো। এখানে বলছেন আল্লাহ যে হে নবী বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, আল্লাহ বলতেছে নবী বলেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তারা যেন তোমারে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ উল্টা ভালোবাসবো। এখন যদি আমি এখানে সবাইকে জিজ্ঞেস করি আপনারা কি আল্লাহরে ভালোবাসেন, এমন কে আছে? কইব না। তাহলে এটা তো মর্যাদার বিষয় না যে আপনি আল্লাহরে ভালোবাসেন। যে জীবনে আল্লাহরে একটা সেজদা বন্ধ দেন, সেও কইব আমি আল্লাহরে ভালোবাসি, আছে না? এইটাই বলছে লাইসা শানান তুহিব, এটা মর্যাদার ব্যাপার নয়, মর্যাদার বিষয় নয় যে আপনি আল্লাহকে ভালোবাসেন। ওয়ালাকিন্না শানান তুহাব, বরং এইটাই মর্যাদার বিষয়, এইটাই মর্যাদার বিষয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। বুঝছেন নাকি জিনিসটা? তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, রসুলের আপাদমস্তক অনুসরণ করতে হবে, প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে রসুলের সুন্নাত। নাহলে আমার বাসায় যাবেন, আমার বাসায় আগে আমার আত্মীয় স্বজন এরকম করতো, আমার বাসায় গেলে নিচে বইটা খাইতে হয়, এখন সবাই মুখস্থ এখানে নিচে খাইতে হবে। আমার বাসায় যেখানেই যাবেন নিচে বৈশা, নাহলে কবেন কি দূর ডাক্তার হয়েছে, এটা কি এখনো, এটা কি গুনাহ? টেবিলে খাইলে গুনাহ না তো, আমার আপাদমস্তক অনুসরণ করতে বলছে। বুঝছেন জিনিসটা? আপাদমস্তক আমার অনুসরণ করতে বলছে। নাহলে মনে করবেন কিপটা মনে হয় যে ডাইনিং টেবিল কিনে না ছিল, যখন এরকম হয়েছে ডাইনিং টেবিল দিয়ে দিছি, বেশি নাই দিয়ে দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 17 নম্বর সূরা আল ইসরা, বনী ইসরাইল সূরার নাম, 111টা আয়াতের এই সূরার 9 নম্বর আয়াত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন আমাদেরকে গাইড করে একেবারে সরল সঠিক পথের দিকে। অন্য কোনো ব্যক্তি নাই, অন্য কেউ নাই যে সরল সঠিক পথের মধ্যে কোরআন ছাড়া নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আরো বলছেন 2 নম্বর সূরা বাকারার 121
121 নম্বর আয়াত দেখেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। কত সুন্দর জিনিস এটা দেখেন একটু, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিছি, ইয়াতলুনাহু, হু মানে কোরআন, তারা এই কোরআনকে এমনভাবে পড়ে। এইবার বুঝেন কোরআন কেমনে পড়তে হবে, আল্লাহ কইতেছে এগুলি। আপনি যদি এখন আরেকজনের কথা বলেন যে কইছে এমনি পড়লে হইব না, বুঝলে হইব, আল্লাহ কি বলতেছেন, ইয়াতলুনাহু, তাদেরকে আমি কোরআন দিছি, তারা এই কোরআনকে পড়ে, তেলাওয়াত করে। কেমনে? হাক্কা হক্কা তিলাওয়াতিহি, সত্যিকার অর্থে। হক্কা তেলাওয়াতি মানে কোরআন পড়বে, বুঝবে, সেই অনুযায়ী আমল করবে, অনুধাবন করবে, গবেষণা করবে। এইভাবে আল্লাহ কইছে তুমি কোরআন পড়ো। এইভাবে তো কোনো জায়গায় নাই, পাই নাই তো, বুঝছেন নাকি? কইছি না আস্তে আস্তে বলবো, কারণ পরে আগে বললে আমারটা বন্ধ হয়ে যাবে, অথচ আমারটা সত্য। সত্য কঠিন হয় না? দেখেন আল্লাহ এই আয়াতটা কেন বলছে, নিশ্চয় আমি যাদেরকে কিতাব দিছি তারা এটাকে যথাযথভাবে তেলাওয়াত করবে, হাক্কা তেলাওয়াতি। এর অর্থ হচ্ছে যারা এর প্রতি ঈমান আনছে, মুমিনদের গুণ হবে, তাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে এবং তারা কোরআন তেলাওয়াত করবে, বুঝবে, পড়বে, অনুধাবন করবে, গবেষণা করার চেষ্টা করবে। কেন? যারা গবেষণা করবে না তাদের আয়াতটা দেই, দলিল তো লাগবে যে গবেষণা আবার করবে কেমনে। আপনার যন্ত্রপাতি নিয়ে গবেষণা করতে করেন, এই কথাটা কেন কইলো, ওইটা কেন কইলো, এটা কেন কইলো, এটারে বলে গবেষণা। গবেষণা যদি না করেন আল্লাহ আপনাদের তিরস্কার করছে। তিরস্কার মানে শাস্তি। আল্লাহ তাআলা তাদেরকে ভৎসনা করেছেন, তিরস্কার করেছেন যারা চিন্তা ভাবনা করে না। কোথায় আছে? কোরআন দিছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো সূরা নাই? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, 38টা আয়াত আছে। 24 নম্বর আয়াত খোলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আকফালুহা, আকফাল, কিফলুন তালা, এক বচন, ওয়াহিদ, এখানে জমা শব্দ আসছে, বহু বচন, আকফাল তালা, এই তোরান্তর, এখানে কিন্তু দুইটা কথা বলা হয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এরপরে বলছেন আম আলা কুলুবিন, কলব, এই দেখছেন কলব, বলে নাই ব্রেন, আমালা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলব তালাবদ্ধ, তারা চিন্তা ভাবনা করবে না? দেখেন এখানে আবার বলতেছে এই কলব কি তালাবদ্ধ, সামনে তালা, পিছে তালা, অনেক তালার কথা বলছেন। কিফলুন একটা তালা, আকফাল বহু বচন, অনেক তালা। তার মানে কি উপরে তালা, নিচে তালা, সামনে তালা, পিছনে তালা, ডাইনে তালা, বামে তালা, এমনভাবে তালা দিছে কোরআনের কথাই শুনবো না। ভাই আপনি অন্য বইয়ের কথা কন তাও শুনবো, কোরআনের কথা কইবেন না। এরকম অবস্থা হয়েছে কিন্তু আমাদের। আমরা সবাই বইয়ের কথা শুনতে পারি, কোরআনের কথা আমরা শুনি না। কোনো জায়গায় আলোচনা নাই। জায়গায় দেখেন তো, আপনি 90টা জায়গায় যায়, 100টা জায়গায় যায় দেখাবেন আমারে কয়টা জায়গায় আপনি কোরআনের কথা পাইছেন। সত্যি একটা সার্ভে করে আমাদের দেখান তো। আপনারা তো অনেক জায়গায় শুনেন, যে আওয়াজ শুনেন না, দেখেন তো কোথায় কোরআনের কথা আছে? আছে? হ্যাঁ, তাইলে এখানে আল্লাহ এমনিই তো দেয় নাই। 1450 বছর আগে আল্লাহ রসুলকে বলতেছেন, এই রসুল, তাদের কি গবেষণা চিন্তা ভাবনা করবে না, নাকি তাদের কল্ব তালাবদ্ধ? কল্বের কথা কেন বলছে? চিন্তা ভাবনা করবে না কল্ব দিয়া, নাকি তাদের কল্ব তালাবদ্ধ, তালা দিয়া ধুয়ে দিছে? আরও কিছু আয়াত ছিল, সময় কম, আমি অন্যদিকে যাই। কোরআনওয়ালা যদি কোনো পথ দিয়া হাইটা যায়, ওই পথ অন্য পথের উপরে গর্ব করে বলে যে আমার উপর দিয়া শ্রেষ্ঠ নবী ঘোষিত সর্বশ্রেষ্ঠ মানুষ আমার উপর দিয়া যাইতেছে, আমার বুকের উপর বিচরণ করতেছে, গর্ব করে। আপনি এটার দলিল দেন? দলিল তো আছে। এটা বুখারীর হাদিস, 5027, 5028, দুইটা হাদিসের মধ্যে পাইবেন এই অংশটা। রাবিকে উসমান ইবনে আফফান, খলিফা ছিল না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। তার হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাহু বুখারী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। যে শিক্ষা দেয় সে সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্যে। ওই রাস্তা দিয়ে যখন যায় এরা কোরআনওয়ালারা, তখন জমিন গর্ব করে আরেক রাস্তার উপরে, যে দেখ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতে যে আমার উপর দিয়ে যাইতেছে।
তাহলে চিন্তা করেন, যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের যদি এত মর্যাদা হয়, এবার ভালো করে শুনেন, তাফসিরে আসবেন কিনা শুনলেন, এখন ঠিক করে নিয়েন, ওই জন্য আমি এটা নিজের থেকে লেখা লইছি। তাহলে চিন্তা করেন, যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের যদি এত মর্যাদা হয়, তারা পথ চললেই যদি সেই পথ দামি হয়, তাহলে যেই স্থানে যেই জায়গায় কোরআনুল কারিমের তাফসির হয়, তেলাওয়াত হয়, সেই জায়গার দাম কত বাড়বে, কেমন হতে পারে। এই জন্য এইটার ইজ্জত ও সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমরা নিঃসন্দেহে একদিন হারাইয়া যাব। আজকের উপস্থিত সবাই কিন্তু একদিন মাটির সাথে মিশে যাব, কিন্তু আমরা চাই আমরা হারাইতে পারি, আমরা হারাবো, কিন্তু এই স্থান, এই জায়গা, এই মসজিদ থেকে যেন কোরআনের তাফসির না হারায়। যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে আর অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন এই জায়গায় আল্লাহ তাআলা হক্কানি, রব্বানি, প্রকৃত বাস্তব হযরত ওলামায়ে কেরামের দ্বারা এখানে কোরআনুল কারিমের বিশুদ্ধ তাফসির আর আলোচনার ব্যবস্থা করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কি জানি কোরআন কি, কেন আল্লাহ কোরআন দিলেন, আমরা কি জানতেছি এটা, যে কেন কোরআন কি আর কেন দিলেন। আসেন দেখি, আল্লাহ এই ব্যাপারে নিজেই বলছেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, 52টা আয়াত আছে। 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআন কি কেন দিলাম। দেখেন আল্লাহ কি বলেন শেষের দিকে, আলিফ লাম র, এটার অর্থ আমরা কেউ জানি না, হরফে মুকাত্তাত। আচ্ছা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কি বলছে? কিতাবুন, এটা একটা কিতাব। আনজালনাহু, হু মানে দমির সর্বনাম, এই কিতাবকে বলা হয়েছে কোরআনকে। আনজালনা, আমি নাজিল করছি এই কোরআনকে, ইলাইকা, তোমার প্রতি। কেন নাজিল করছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি এই কোরআন দিয়া, এটা একটা আলো, এই কোরআন দিয়া। দেখেন এখানে জুলমুন এক বচন, জুলুমাত বহু বচন, মানে অন্ধকারের রাস্তা অনেক আছে। নূর এক বচন, আনোয়ার বহু বচন, আলো। গোটা কোরআনে একটা জায়গায়ও আনোয়ার নাই, এক বচন নূর। তার মানে নূর বলতে একটাই, বারবার বলতেছি, নূর বলতে একটাই, কিতাব বলতে একটাই কোরআন, আর কোনোটাই কিতাব না। নূর বলতে একটাই কোরআন, হেদায়েতের বই বলতে একটাই কোরআন। আপনি দুইটা বানাইলেই আপনি গোমরাহ, আপনি ওই যে বেদাত করতেছেন। দেখেন কোরআনের আনোয়ার নাই কেন? নূর বলতে একটা। এখানে বলতেছেন কি, হে রাসূল, কোরআন নামক এই কিতাব আমি নাজিল করলাম তোমার প্রতি। তাহলে এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কেন নাজিল করলেন? এই আয়াতে আল্লাহ সেটার উত্তরই দিতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআনের আলো দিয়া গোমরাহির গোরাচ্ছন্ন, গোমরাইতে আচ্ছন্ন এবং অন্ধকারে নিমজ্জিত মানুষগুলারে আলোর দিকে, হেদায়েতের পথে বের করে আনতে পারেন, আলোর দিকে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে দেখেন, এই একটা আয়াতেই কিন্তু আল্লাহ কোরআন কি এবং কেন, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দেখুন কোরআন কিভাবে মানুষকে চেঞ্জ করে। একবার বলছি, ফুদাইল ইবনে ইয়াদ ডাকাইত থেকে একেবারে সম্মানিত রাহিমাহুল্লাহ বলা লাগে, অনেক বড় আলেম হয়েছেন আপনারা। আমি ওই ঘটনা বললে সময় শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরও জানেন, হ্যাঁ? নবীর কল্লা নিয়ে আসতে যাইতে চাইছিল, তারপরে দেখে বোন, রাস্তায় খবর পাইছে এর বোন জামাই তারাও ইসলাম গ্রহণ করছে। তখন তো ওই বাসায় গেছে, তাদেরকেও মারছে, মাইরা মুইরা পরে আবার নিজে গোসল করছে, গোসল করে আইসা সূরা তহা আয়াতগুলো পড়া সেও আল্লাহ রসুলের কাছে যায় ইসলাম গ্রহণ করছে। পরিবর্তন, কোরআন পরিবর্তন করায়, অন্য কিছু করাইছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারাক বিল কোরআন, ভালো করে শুনেন, তাবারাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন কোরআনের মাধ্যমে কেন বরকত হাসিল করবেন? ওয়া ইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজনা আনহু ওয়া খারাজা আনহু। একবার এটা বলছি আমি, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ওয়া ইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, কারণ এটা আল্লাহর ওলির থেকে আসে নাই, আল্লাহর ঘর থেকে আসে নাই, আল্লাহর রাসূল থেকে বের হয় নাই, এটা ডাইরেক্টলি আল্লাহ পাকের জবান মোবারক থেকে বাইর হয়েছে। এই জন্য নবীজি বলেছেন তাবারাক বিল কোরআন,
কোরআন দিয়া বরকত নাও। কোরআন শুধু আল্লাহর কিতাব নয়, বরং এটা আল্লাহর কিতাব ও আল্লাহর কথাও। আমরা জানি পৃথিবীতে কেউ যদি কিছু দেখতে চায়, পৃথিবীতে কেউ যদি কিছু দেখতে চায় তাহলে দুইটা আলোর দরকার না? একটা হলো তার চোখের আলো, আর একটা হলো তার বাহ্যিক আলো, বাহিরের আলো। হয় সূর্যের আলো লাগবে, নাহলে চাঁদের আলো লাগবে, নাহলে লাইটের আলো লাগবে, কফির আলো লাগবে, নাহলে তো আবার হারিকেনের আলো লাগবে, নাহলে তো দেখবে না। গোলগুট অন্ধকার, চোখ ভালো আছে 100-তে 100 দেখবে, তাহলে মিনিমাম দুইটা আলো লাগবে তার যদি দেখতে হয়। তো এরকম চোখের আলো, যে লোকের চোখের আলোই নাই সে লোক তো দিন দুপুর আর তার রাত দুপুর কোনো পার্থক্য আছে? অমাবস্যা আর চন্দ্রিমা কোনো পার্থক্য তো নাই। জিরো লাইট আর হিরো লাইট কোনো লাভ আছে তার? তো কোনো পার্থক্য নাই, তার চোখের আলো নাই। আর যার চোখের আলো 100-তে 100 আছে কিন্তু বাহিরের কোনো আলো নাই, সেও কিছু দেখতে পারবে না। এখন যার 100-তে 100 চোখের আলো আছে, বাহিরের আলো আছে, তাহলে সে অনেক কিছু দেখবে, সব দেখতে পারবে না। এটা বুঝছেন? অনেক কিছু দেখবে, সব কিছু দেখতে পারবে না। এইখানে দেখেন কি লেখা আছে বোতলে, জীবন, বাংলাও আছে, ইংলিশও আছে। এখন এইখানে সবাই চোখের আলো আছে, এতগুলো লাইটও আছে। যার জ্ঞানের আলো নাই, অক্ষরের আলো নাই, বাংলা অক্ষরের আলো নাই, ইংলিশ অক্ষরের আলো নাই, সে কি এটা পড়তে পারবে? তাহলে সে অনেক কিছু দেখতে পারবে, সব দেখতে পারবে না, অনেক কিছু পারবে। এই লেখাটা এখন আর দেখতে পারলো না, এটা বুঝছেন না? তাহলে আমার এখন আপনি একটু চিন্তা করেন, এই জ্ঞানের আলোটাও লাগবে, এই জ্ঞানের আলো ছাড়া হবে না। এখন একটা ঘটনা বলি, রত্নগর্ভা তো বুঝেন, অনেক মহিলারা আগে পুরস্কার দিত, তার 3 ছেলে, 3টাই একেবারে এত বড় অফিসার হয়েছে, এস্টাবলিশড। এক মহিলা এরকম, তার এক ছেলে ব্যারিস্টার, এত বড় ব্যারিস্টার হয়েছে যে নিজে সংবিধান লেখে। মেজো ছেলে ইঞ্জিনিয়ার, একদম চিফ ইঞ্জিনিয়ার, একটা প্রতিষ্ঠানের হেড, বাইরের থেকে অনেক ডিগ্রি আনছে। ছোট ছেলে ডাক্তার, একেবারে সর্বোচ্চ ডিগ্রি করা, FCPS করা, একটা বিভাগীয় প্রধান হয়ে রয়েছে। ছোট ছেলে কুষ্টিয়ায় থাকে, এখন ক্লিনিক দিছে, হাসপাতাল দিছে। আর মায়ের কাছে, মা ঢাকায়, ওই ইঞ্জিনিয়ার ছেলে আছে, ওইটাও আছে কাছাকাছি। এখন মায়ের অসুখ, মা ফোন দিছে 3টারেই, ওই 2টা তো কাছে থাকে, আইসা পড়ছে। মারে ডাক্তার দেখাইতে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা টরীক্ষা কয়ে, মূত্রথলি, ইউরিনারি ব্লাডার বলে, ওইখানে একটা পাথর আছে। টেস্ট টুস্ট কইরা ডাক্তার বলে দিছে, ওষুধ দিয়ে দিছে, মায়েরে নিয়ে আসছে। ছোট ভাই তো খবর পাইছে, সেও তো টেনশনে আছে, মায়ের অসুখ। বড় ভাই ইঞ্জিনিয়ার, ওই কি বলে ব্যারিস্টার, মেজোটা ইঞ্জিনিয়ার, 2টায় দেখতেছে গাম ছুটে গেছে, পাথর খুঁজে পায় না, পাথর এক্সরে দেখতেছে লাইটের নিচে। ওই ডাক্তার ছেলেটা আইসে, ডাক্তার ছেলে আইসা 2 দিন পরে, মা তুমি বলে অসুস্থ? মা কয় আমারে তো ওষুধ দিছে, এখন তো আমি মোটামুটি ভালো আছি। কয় মা তোমার ইনভেস্টিগেশনগুলো দাও, কোথায় রাখছো? কয় ওই তোষকের নিচে আছে, নে তোষকের নিচে দিয়ে বাইর করে সব প্রেসক্রিপশন দেখা। কয় কি তোমার এক্সরেটা কই? কয় ওটার নিচে আছে। কয় না বাইর করে, ও একটা পাথর আছে, ওই লাইটের মধ্যে ধরে পাথর আছে। 2 ভাই এসে কয় কি আমরা যে এতক্ষণ পাথর দেখি নাই, ওইটার তো চোখের আলো আছে, ঘরের লাইটও ছিল, জ্ঞানের আলো তো আছে, 2টারই। সাবজেক্টের আলো তো নাই। ওই সাবজেক্ট, আপনি অনেক বড় পদার্থবিদ, অনেক বড় কেমিস্ট, রসায়নবিদ, আপনি অনেক বড়, যেই সাবজেক্টের সেই সাবজেক্টে যদি জ্ঞান না থাকে, তার মানে এগুলার সব সমন্বয় লাগবে। তাইলে আপনি জান্নাতে যাবেন, কোরআনের জ্ঞান নাই, আপনার হাজারো জ্ঞান আছে, আজকে কোথায় কোরআন আছে? কিন্ডারগার্টেনে কোরআন নাই, স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই, আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোরআন নাই, মেডিকেল কলেজে কোরআন নাই, সংসদে কোরআন নাই, কোথাও কোরআন নাই। আপনি কি সুন্দর করে এখন APS TPS কি IPS TPS LTS করে মুখি IELTS, পোলারে বিদেশ পাঠাই দিব। পোলার বয়স কত? কয় ইন্টারমিডিয়েট পাস করছে, এখন 17-18, এরপরে পড়তে 35 হয়েছে, 35 আসছে, কোরআন তো নাই তার মধ্যে, কোরআনের জ্ঞান নাই, তারে জান্নাতি বানাবেন আপনি? মরার সাথে সাথে আপনি কি করলেন, আর ছেলে কি করবে? কোরআনের জ্ঞান তো নাই, কোরআনের কোনো অক্ষর নাই, ও কোথায় যাবে? এবার বুঝছেন জিনিসটা? কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো অক্ষর নাই। এবার আপনার একটা জিনিস বলি, যেহেতু সময় শেষ, বলতে পারলাম না। দেখেন, ছোটবেলায় আমি যেটা সবচেয়ে বেশি খেলতাম, একটা ম্যাগনেটের টুকরা আমার ছিল একটা, আমি এটার নিয়ে সারা দিন দৌড়াদৌড়ি করতাম। বালুর মধ্যে একটা কাগজ নিয়ে এরকম ঘষতাম, বালুর, দেখেন না লোহার কণিকা, এটা তো বুঝেন,
একটা সাদা পৃষ্ঠা নিয়ে যদি একটা চুম্বকের টুকরা বালুর মধ্যে ওই পৃষ্ঠা দিয়া যদি চুম্বকের টুকরা আরেক পিঠে দেন, দেখবেন বালুর থেকে অনেক লোহা ছোট 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 পিঁপড়ার মতন কণিকা এটার সাথে উঠে আসছে। এটা দিয়ে খেলতাম লাইন ধরে, আরে এরকম ঘুরাইলে লাইন ধরে থাকে। এখন দেখেন কোটি 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 বালু কণার থেকে এই চুম্বকটা আকর্ষণ করে শুধু লোহাটারে বের করে নিয়েছে, অন্যগুলোরে আনে নাই। আল্লাহর দেওয়া এই চুম্বক, এই কোরআন, কোটি 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 মানুষ যে কোরআনের কাছে আসবে তার হৃদয়টারে ওইভাবে আকর্ষণ কইরা, লোহা আনবে না, আপনার হৃদয় আকর্ষণ কইরা কোরআন নিয়ে আসবে, আপনার অন্তরে ঢুকে যাবে কোরআন, অন্তর কোরআনের সাথে লেগে যাবে। অথচ আমরা পারতেছি না সেটা। এত বড় একটা ম্যাগনেট, এত বড় একটা চুম্বক বাস্তব আল্লাহ কোরআনে দিয়ে আমাদের কাছে দিয়ে থুয়ে দিছে। এই কোরআনটারে আমরা আজকে পড়ি না, বুঝি না, অনুধাবন করি না, পরিবারের কারণে এটার গুরুত্ব দেই না। কি সুন্দর করে কত চেষ্টা করি, কোথায় কোন বড় দামি স্কুল আছে, কোথায় কার কি আছে, কোনো কষ্টই বুঝি না, কিন্তু কোরআন আরে ধুর। নিজের একটু চিন্তা করি, ফিকির করি যে আসলে কি করতেছি, যে কোনো সময় মরে যাব, সব ব্যর্থ, সব ফালায় থুয়ে যাব, কিচ্ছু কাজে আসবে না। আমি সেই চিরস্থায়ী জিন্দগি সেখানে যে ভুগবো, আর যেটা তৈরি করে যাইতেছি এই যে খারাপ কাজে লিপ্ত থাকবে, এইটাও তো আমি পাইতে থাকবো। আমি যে জিনিসটা থুয়ে যেতেছি, আচ্ছা শুধু এটাই না, ছেলে মেয়ের কথা বাদ দেন, ব্যাংক ব্যালেন্স করে যাইতেছি, হায় হায় আমি তো বানায়াও যাইতেছি, ই তোর বদমাইশ। আমি বিদেশ পাঠাইলাম, এগুলা কি করবে? আমি দেশেই পাঠাইলাম, দেশেই এটা বানাইলাম, কোরআন নাই, করবেটা কি? দুনিয়াতে যে কোনো আকাম কুকাম করবে, আমি তো সব পামু, আবার আমার অর্থ সম্পদও খরচ করবে ওই পথে। 5টা প্রশ্ন কালকে বলছি না, 5টা প্রশ্নের মধ্যে 3 আর 4 নম্বর প্রশ্ন, একটা বান্দাও কিয়ামতে হাসরের ময়দানে পা দুইটা উঠাইতে পারবে না। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন উত্তর না দিয়া একটা বান্দা হাসরের ময়দান থেকে পা উঠাইতে পারবে না। 2417 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, কালকে বলছি। 3 আর 4 নম্বরে বলছে ওয়ান মালিহি, তোমার ধন সম্পদ, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে তুমি কোন পথে কামাই করছো, ওয়াফিমা আনফাকাহু, কোন কোন খাতে ব্যয় করছো। ধরা খাবেন না। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর তৌফিক দেয়। আর দোয়া করবো, আল্লাহ দুনিয়াটা আমাদেরকে তুমি দুনিয়া ফাও, দুনিয়া ভুলে দিয়ে আখিরাতমুখী করো। আখিরাতমুখী হয়ে দেখেন দুনিয়া আপনার পিছে ঘুরবে, হয়ে দেখেন না একটু। দুনিয়া আপনি বাদ দেন, বাদ দিলে চলে আসবে। আপনি এমনি অন্য জিনিস দেখেন, যেটারে বাদ দেন সেটা আপনার পিছে আসে। কারণ দুনিয়া ধরতে তো নিষেধই করা হয়েছে। কারণ কি, দুনিয়া দিন দিন চলে যাইতেছে, শেষ করে দিতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি প্রায় বলি, বুখারীর হাদিস 6417 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 5215 নম্বর হাদিস। এই হাদিসটা বলে শেষ করে দিতেছি। আসার কিন্তু ইমাম বুখারী কোট করছেন কিতাবুল রিকাক মন গলানো অধ্যায়তে 5215, মিশকাতুল মাসাবি বুখারীতে পাইবেন 6417। কলা আলিয়ুন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়া কিন্তু তোমার কাছ থেকে দিন দিন সরে যাইতেছে। দুনিয়া দিন দিন প্রতি মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাইতেছে, আর আখিরাত আপনার কাছাকাছি আসতেছে। কিন্তু উল্টা দুনিয়াটারই ধরতে যাইতেছি, যেটা অতীত হয়ে গেছে, জীবনে আসবে না, ওইটারই ধরতে যাইতেছি। আখিরাত কিন্তু চলেই আসছে। আজকে যদি মৃত্যু হয়, বলছে তুই দুনিয়ার সন্তান হইস না, আখিরাতের সন্তান হ। আজকে কিন্তু আমল বানানোর সময়, আমল বানানোর সময়, মরার সাথে সাথে হিসাবের সময়। আর আমল হবে না, আর আমল করতে দিবে না। রব্বির জিউন এরমসিল্লাবি লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ একটু সময় দাও, দুনিয়ায় থাকতে আমল বুঝি নাই, আল্লাহ আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। লাথাইয়া গুতাইয়া একেবারে জাহান্নামের ভিতরে ফালানো। আল্লাহ যেন যেই কথাগুলো বলছে এগুলো বুঝার তৌফিক দেন। আর কোরআনের সাথে যেন সম্পর্ক করি। কোরআনের সাথে সম্পর্ক না করলে আসলে কোনোভাবে হেদায়েত পাবেন না, যত কিছুই কন, সঠিক রাস্তাও পাবেন না। আসেন সবাই ওয়াদা করি, আল্লাহ কোরআন পড়বো, বুঝবো, অন্তত রিডিং দিয়া কোরআনে কি বলছে। আর যদি কষ্ট হয় তাহলে তাফসিরে আসলেও তো শুনতে পারেন। কোরআনের বাইরে আমি কোনো কথাই বলি না, এই জন্য আমি উদাহরণ দেই। আমার তো পরিশ্রম করতে হয়, আমার তো উদাহরণ দিতে হয়। আমার লাভ হইতেছে না আসলেও, কারণ আমার তো পড়া হইতেছে, আমারও তো আখিরাত আছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইরে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। রসুল তার জিন্দেগিতে নিজের জন্য জীবনে কোনো দোয়া করেন নাই, একটা দোয়া করছেন নিজের জন্য। সেই দোয়াটা কি? আনতা জালাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ রসুল বলেন, হে আল্লাহ, আনতা জালাল কুরআন রাবিয়া কলবি, আল্লাহ এই কোরআনকে আমার কলবের বসন্ত বানায় দেন,
ওয়া নূরা সাদরি, এই কোরআনকে আমার অন্তরের নূর বানায় দেন। ওয়া জালা হুজনি, এই কোরআনকে আল্লাহ আমার সমস্ত পেরেশানি মুক্ত করায় দেন, পেরেশানি মুক্ত অন্তর বানায় দেন। হে আল্লাহ এই কোরআনকে, ওয়া জাহাবা হাম্মি, এই কোরআনকে আল্লাহ আমার সমস্ত দুশ্চিন্তা, আমার সমস্ত অস্থিরতা দূর করনেওয়ালা কোরআনকে বানায় দেন। কোরআন যেন হয় আমার নিত্যদিনের সঙ্গী, কোরআন যেন হয় আমার অন্তরের অনুভূতি। আজকে আমরা রসুলের সেই দোয়াটা তো করতে পারি, আল্লাহ কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করায় দেন। এই কোরআন সেদিন হাসরের ময়দানে কিন্তু সাক্ষী দিবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।